আমাদের একজন প্রার্থী ঢাকা ৮-এর হাদি স্বতন্ত্র প্রার্থী ছিলেন। ইনকিলাব মঞ্চের প্রধান তাকে গুলি করে হত্যা করেছে এবং তিনি চিকিৎসায় ছিলেন সিঙ্গাপুরে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এর সাথে জড়িত অবিলম্বে তাদের গ্রেফতার করার দাবি জানাচ্ছি। নির্বাচন ছাড়া কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। অতএব নির্বাচন হতে হবে, কিন্তু সেই নির্বাচনের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। কিন্তু বাংলার জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত। মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল বলেছেন নির্বাচন ইনশাল্লাহ সঠিক সময় হবে এবং যে কোনো ষড়যন্ত্রের মুখে মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ ওনারা এগিয়ে যাবেন নির্ভয়ে, নির্বিঘ্নে, নিশ্চিন্তে। এবং আমরা বাংলাদেশের জনগণ তাদেরকে সহযোগিতা করব। জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠন হবে, সরকার প্রতিষ্ঠা হবে। সেই সরকারের মাধ্যমে আগামী দিনে দেশ পরিচালিত হবে। আপনারা সকলে ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে থেকে আগামী নির্বাচন সম্পন্ন করবেন। আমরা চাই বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার নির্বাচন হবে। আমি যে এমপি হয়েছি 4 বার এই কেরানীগঞ্জ থেকে, 1991 সালে যখন প্রথম আমি এমপি হই 32,000 ভোট বেশি পেয়েছি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হয়েছে। দ্বিতীয়বার আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হই। তৃতীয়বার আমি 72,000 ভোট বেশি পেয়েছিলাম। চতুর্থবার আমি 82,000 ভোট বেশি পেয়েছিলাম। আমার ব্যবধান ছিল 82,000। অতএব 4 বার আমাকে বানাইছেন, এবার আবার আমাকে নমিনেশন দেওয়া হয়েছে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি আল্লাহর নামে ধানের শীষে ভোটটা দিবেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনারা প্রত্যেকেই ঘরে ঘরে যাবেন, মা বোনদেরকে সালাম দিবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছাবেন, জনাব তারেক রহমানের সালাম পৌঁছাবেন, আমার সালাম পৌঁছাবেন, আপনাদের সালাম পৌঁছাবেন। এবং আমাদের ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তারা যে আজকে আত্মমানবতার সেবায় নিজেরা কষ্ট করে নিজেদের পেশার কাজ বন্ধ করে আজকে যে কেরানীগঞ্জ সহ সারা বাংলাদেশে তারা অবদান রাখছেন, তাদের সালাম পৌঁছাবেন, তাদেরকে কথা বলবেন। ইনশাল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতা আসলে এই ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কার্যক্রম আত্মমানবতার সেবায়, জনগণের সেবায়, গরিব দুঃখীর সেবায় তাদের অংশগ্রহণ থাকবে ইনশাল্লাহ।